নমস্কার, বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে রেসিপি মটন কিমা চানা। মটন কিমা চানা করার জন্য কড়াইতে আমি দিলাম সর্ষের তেল। এটা সর্ষের তেলই করতে হবে। সর্ষের তেল দিলাম, যেহেতু মটন কিমা এই জন্য আমি তেলটা একটু অল্পই দিলাম। এখন এটার মধ্যে দেব আমি দুটো তেজপাতা আর দেব একটু পেঁয়াজ। তেলটা আমার গরম হতে, এবার দেব আমি পেঁয়াজ অল্প করে এখন একটু পেঁয়াজ দিলাম। পেঁয়াজটার সাথে একটু ভাজতে দেবো। 2 মিনিট মতো আমি পেঁয়াজটা একটু ভেজে নিলাম। এখন যেটা দিতে হবে অল্প একটু চিনি, কালারটার জন্য চিনিটা দিয়ে আর একটু নাড়াচাড়া করব। আর এখানে আমি দেবো সেটা হচ্ছে আর একটু পেঁয়াজ দিলাম এর সাথে আর একটু পেঁয়াজ দেব। আর দেব কাঁচা লঙ্কা আর আদাটা আমি বাটিনি, আদাটা একটুখানি থেতো করে নিয়েছি এইভাবে। হ্যাঁ, আদাটা আর কাঁচা লঙ্কাটা এখন এটা দিয়ে দেবো। দিয়ে আরও একটু 2 মিনিট মতন আমি এটা হতে দেবো। এখন আমি দেব এখানে টমেটো। আমি এটা ছোট সাইজের 3টে টমেটো আমি কুচিয়ে রেখেছিলাম, এটা এখন দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে কটা মশলা যাবে, সেটা হচ্ছে এটা আপনার চানা মশলা। এটা বাইরে থেকে কেনাই আমার চানা মশলা নিয়েছি একটু, আর জিরে নিয়েছি, আর নিয়েছি কাশ্মীরি লঙ্কা আর একটু হলুদ। এগুলো এখন সবই এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে দেব মটন কিমা চানা। যেটা রান্না করছি মটন কিমাটা এখন এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে ভালো করে আমি কষাবো। তিন মিনিট আমার কষানো হয়ে গেছে। এখানে আমি 150 গ্রাম কিমা নিয়েছি, আর এখানে নিয়েছি 200 গ্রাম চানা। এই চানাটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, তারপর জল ঝরিয়ে এইভাবে রেখেছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো, আর দিয়ে দেবো একটু গরম জলটাও আমি এখন দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে একটু লবণ, পরিমাণ মতো লবণ, আর দেবো অল্প একটু চিনি দিয়ে আমি এটা এখন ফুটতে দেবো। এখনও 3 মিনিট মতন আমি এটাকে কষতে দেবো। চানাটা দিয়ে একটু ফুটতে দিয়ে আমি এই অবস্থাতেই সামান্য একটু খাবার সোডা এর মধ্যে অ্যাড করলাম। এরপর যেটা করতে হবে, এই প্রেসার কুকারে আমি সিদ্ধ হতে দেবো। এখানে দেবো আবার খানিকটা সামান্য অল্প একটু সর্ষের তেল, আর দেবো আমি গোটা জিরেটা দিলাম। দেওয়ার পর আমি এটা এর মধ্যে বসিয়ে দেবো। আমি প্রেসারে 5টা সিটি দিয়েছি, যেহেতু এটা মটন কিমা। আর এখন যেটা দেব, এখন সম্পূর্ণ আমার রেডি হয়ে গেছে। এখন যেটা দেব ধনেপাতা। আপনাদের কাছে যদি ধনেপাতা না থাকে তাহলে আপনারা কসুরি মেথিও দিতে পারেন, তা ভালো লাগবে। আমি এখানে ধনেপাতাই দিলাম। এটা একবার বানিয়ে ট্রাই করে দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে। রুটি, পরোটা বা নান যার সাথেই খান না কেন। আর রেসিপিটি যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার আর কমেন্টের জন্য অনুরোধ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো খাবার খান।